বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দর্শে সাজের 3 বাব শেষ করেছিলাম। সেখানে আমরা সাজের বললাম যে লাস্টের 2 বাব ইনি ফাদিলা ইয়াবতুলু এবং কাদা ইয়াকাদু, এই 2 বাবের ব্যাপারে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি এবং বলেছি যে ফাদিলা ইয়াবতুলুটা হচ্ছে তাদাখুল বাব, সেটা মশহুর কৌল অনুযায়ী সেটা কোনো কি বাব, মানে এটা সাজ বাবের ভিতরেও পড়বে না, একটা বাবের ভিতরেই পড়বে না। কেমন ওগুলা তাদাখুল বাব। হ্যাঁ, কিছু কিছু সরব বিদ্বান যেমন মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এটা বাব বিদায় দিয়ে উনি লিখছে এখানে, কিন্তু মশহুর কথা হচ্ছে সেটা কি বাব নেই। এই জন্য আমরা নেসাবুস সরফ, কারণ নেসাবুস সরফে মোটামুটি সবগুলাকে সমন্বিত করে লেখা হয়েছে, এজন্য ওখানে কিন্তু হাসিবু দিয়েছে ফাদিলা ইবদুল এবং কাদা একাদুর। এবং কাদা একাদুর ব্যাপারে আমরা বলেছিলাম যে কাদা একাদু বাবটা গঠনের অন্যতম কারণ হচ্ছে কুত্তা তাকাদু শব্দটা, মানে আরবির ভিতরে এটা ব্যবহার পাওয়া গেছিল কোন এক জায়গায়, ওই কুত্তার উপর বেস করে কুত্তা, কুত্তা না আবার কুত্তা, এমনি তাই উচ্চারণ, কুত্তা না আবার কুত্তা, কেমন মানে তাই উচ্চারণ, দাল তো ইদগাম হয়ে যাও কুত্তা, ওটা আমরা বাংলায় নিচ্ছি না আর কি, কুত্তা। আচ্ছা যাই হোক, তো এই কুত্তা তাকাদু শব্দটা যখন আমরা মানব তখন এটা কাবুদা ইয়াকুয়াদু হবে, তখন সেখানে একটা আমাদের বাব মানতে হচ্ছে সাজবাব। তো আমরা এটার উত্তর দিলাম যে এটার মূলত মশহুর ব্যবহার হচ্ছে কিত্তা, যেমন কোরআন শরীফ আছে লাকাদ কিত্তা তারকান ইলাইহিম শাইআন কালিলা। তো সেটা থেকে প্রমাণিত হয় যে যদি কিত্তা হতে হয় তাহলে অবশ্যই এটা হবে কাবিদা ইয়াকুয়াদু, মানে কাবিত্তা তাকাদু, কাবিত্তা তাকুয়াদু, কাবিত্তা তখন এটা কিন্তু সামিয়া ইসমতে চলে যাবে। তো আমরা বলছি জন্য যে এটার মশহুর ব্যবহার হচ্ছে সামিয়া ইসম থেকে। এখন কুত্তা যেটা ব্যবহার আছে আমরা বলছিলাম সেটা হচ্ছে নাদিরুল ইস্তেমাল, দুর্লভ ব্যবহার, মানে দুর্লভভাবে এরকম একটা ব্যবহার পাওয়া গেছে বিদায় আমরা নতুন একটা বাব বানাতে পারি, মানে কাউদা ইয়াকুয়াদু বা কুত্তা তাকাদু এরকম একটা দুর্লভ ব্যবহার পাওয়া গেছে যেটার কোনো বাব পাচ্ছি না, সেটার কারণে এক শব্দের জন্য আলাদা একটা বাব বানানোর দরকার নেই। আর শাযু কাল মা'দুম একটা কি আছে উসুল, যে যেটা একেবারেই নাই, কম, সেটা না থাকার মতো। মনে করেন আবার আপনার কাছে আছে 10 টাকা, এখন আপনার কাছে একজন এসে বলছে নাই, আপনি নাই মানে মানে বিবেচনাযোগ্য টাকা নাই, সে যেই পরিমাণের টাকা আপনার কাছে তালাশ করতেছে, মানে সে যে ইঙ্গিতে আপনাকে বলতেছে যে আপনার কাছে টাকা আছে কিনা, আপনি সেই দৃষ্টিকোণ দিয়ে বলতেছেন আমার কাছে টাকা নেই, নাই ওয়া ওয়া তোরা চিনতে দেবে না তার অথবা টিয়া নেই, টিয়া নাই মানে একেবারে টাকা নেই যে না, আছে কিন্তু ধার দেওয়ার যোগ্য সেই পরিমাণ বিবেচনাযোগ্য টাকা আমার কাছে নেই, তার মানে ওটা থাকা আর না থাকা সাধুকাল মালুম। তো এখনো কুত্তা তাকাদু, কুত্তা মানে এটা কাউত্তা তাকুয়াদু ছিল, তো কাউত্তা তাকুয়াদু এরকম তো কোনো বাপ নেই, মানে এই ওজনে তো আমরা কোনো বাপ মিলাইতে পারতেছি না। তো এখন কি এটার জন্য আরেকটা বাপ বানায় ফেলবো না, আমরা বলবো যে এটা একটা সাজ নাদিরুল ইস্তেমাল একটা ব্যবহার পাইছি, এটার জন্য নতুন করে বাপ বানানোর কোনো দরকার নাই, এটা এখানে থাক, সমস্যা নেই। যে মাঝে মধ্যে আমাদের দেখেন ঘরে যে তরকারি, অনেক বেশি একটা তরকারি আছে, ছোট্ট একটা তরকারি দেখে গেছে, এখন এটা আর আলাদা করে একটা ডেক্সিতে হাঁড়িতে রাখে না, বলছে এখানে মিশিয়ে দিয়ে এটা একটু করে আছে, এটার জন্য আবার আলাদা একটা পাতিল যদি ইউজ করি হয়, এরকম করে না করে একটু করে থাকলে এটা আরেকটার সাথে মিশিয়ে দিই। তো আমরাও এইটা যে একটা পাইছেন আপনারা কোথায় ব্যবহার, এটার জন্য একটা বাপ বানানোর দরকার আছে, এখানে ভিতরে ঢুকাই দেন বাদ দেন, তাই। তো কাউত্তা তাকুয়া তো যদিও আমরা মিলাইতে পারতেছি না, কিন্তু এটা নাদিরুল ইস্তেমাল, অথবা আমরা বলি যে সেটা আমরা যেটা মশহুর করি যে এটা সামিয়া ইসমু থেকে আসছে। বাকি এটাকে আমরা এভাবেও প্রমাণ করতে পারি যে কুত্তা এটা মূলত নাসরা থেকে আসছে, কারণ কাফের মধ্যে পেশ নাসরা থেকেও ভালো হবে, আবার কাফের মধ্যে পেশ এটা ওয়াওতে পেশ থাকলেও শুদ্ধ হয়, আবার ওয়াওতে জবর থাকলেও শুদ্ধ হয়, কাফের মধ্যে পেশ দেওয়া, তার দুটোটা তালিল করার পরে কাফের মধ্যে পেশ আসবে। তো আমরা চাইলে এটাকে নাসরা ধরতে পারি, কারণ আমরা বলছিলাম এটা নাসরা থেকেও ব্যবহার হয় আবার সামিয়া থেকেও ব্যবহার হয়, যদিও মশহুর ব্যবহার হচ্ছে সামিয়া থেকে। এরকম করলে আমরা তাদাকুল বলবো। তো শেষ পর্যন্ত আমাদের আলোচনা এটা দাঁড়ালো যে কুত্তা তাকাদু নাদিরুল ইস্তেমাল। এবার আমরা এখানে কিছু শব্দ ছিল যেগুলা স্বাভাবিক ছিল না,
কারণ স্বাভাবিক থাকে না কখন, যখন শব্দের মূল অক্ষরে দেখবেন হরফ ইল্লাত আসবে তখন শব্দের স্বাভাবিক গঠনটা ঠিক থাকে না। কারণ যখনই হরফ ইল্লাত আছে তখনই সেগুলো আরবের কাছে উচ্চারণে কঠিন হয়, তখনই তারা এখানে কি করে, তালিল করে, চিকিৎসা করে, এটাকে এটার গঠনটা ঠিক করে, মেজারমেন্ট, এটার পরিমাণ ঠিক করে, এটা যাতে সুন্দর করে উচ্চারণ করা যায় সেরকম বানায় তারা। তো এখানেও যেহেতু কাদা একাদুর মধ্যে কাফে ওয়াও একটা ছিল আইন কালিমায়, তার মানে এটার গঠনটা আগের মতো, নাসরের মতো, দরবার মতো, সামিয়ার মতো স্বাভাবিক নেই, এটা একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে হরফ ইল্লাত পাওয়া গেছে, তালিল করে এটাকে কয়েকটা বাড়ি দিয়ে এটাকে ঠিক করছে। এখন কিভাবে ঠিক করছে সেটা আমরা পড়বো। বেদন কি কুত্তা দার আসল, কাউত্তা বুধ, কাউত্তা থা, বুধ শব্দের এমনি বুদান মাসদার থেকে আসে, তো বুদান মানে হো না, তো সেখান থেকে বুধ হলে অর্থ অনুবাদ ছিল হুয়া, কিন্তু এই ব্যবহারটা এটার ক্ষেত্রে হবে না। বুধ শব্দের ক্ষেত্রে যখন উর্দু অনুবাদ করবেন তখন এটা থা অনুবাদ করবেন, কি অনুবাদ, ওয়াজের অনুবাদ করবেন। বুধ থাকলে কিসের অনুবাদ, ওয়াজের অনুবাদ করবেন, তাহলে বুধতা। আচ্ছা, এটা আমি আগেও বলেছিলাম আপনাদের কি আধুনিক ফার্সিতে মনে করেন আমি যদি বলি যে আমি শিক্ষক ছিলাম, মান উস্তাদ বুদাম, আমি বললাম যে বুধ, খেয়াল করেন, মানে মান উস্তাদ বুদাম আমি শিক্ষক ছিলাম, বা মান দনেশজু বুদাম আমি ছাত্র ছিলাম, এটা একটা। আবার যদি বলি যে আমি বর্তমানে ছাত্র, তাহলে মান দনেশজু হাসতাম, মান দনেশজু হাসতাম দিয়ে, মানে হাসতামের রাপ্ত যখন ব্যবহার করবেন অনুবাদ হবে তখন প্রেজেন্টে। আর যখন বুধের, এটাও কিন্তু একটা রাপ্ত, এটা একটা মিন, এটা এমনি মিন ফেল হিসেবে ব্যবহার কম হয়, এটা হচ্ছে সাহায্যকারী হিসেবে বেশি ব্যবহার হয় বুধ শব্দটা, মানে অক্সিলারি হিসেবে আর কি। কিন্তু অক্সিলারিটা কখনো কখনো মেইন ভার্ব হয় না, যেমন ওয়াজটাও কখনো কখনো মেইন হয়। তো বুধটা আমরা বাই করার জন্য আনি না বুধটাকে, তখন এটা অক্সিলারি, কিন্তু যখন স্পেসিফিকলি বুধ ইউজ করবেন তখন এটা মেইন ভার্ব। মান দনেশজু বুদাম আমি ছাত্র ছিলাম। তো এই হচ্ছে কথা, বুধ থাকলে সেটা পাস্টে যাবে, আর হাস্ত এর পরিবর্তন আসলে তখন সেটা প্রেজেন্টে হবে। আবার আরেকটা হচ্ছে আমার কাছে ছিল, যেমন আমরা বলি যে আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল। এই পরিবর্তন, এই জিনিসটাও কিন্তু আমরা অনেকে ভুল করি। কেউ একজন বলে যে কি মাই ফাদার ওয়াজ এ ডগ, হ্যাঁ আমার বাবা কুকুর ছিল, এটা ও বুঝাতে চাচ্ছে মূলত আমার বাবার একটা কুকুর ছিল, তাহলে মাই ফাদার হ্যাড আ ডগ, না আমার বাবার একটা কুকুর ছিল, ওই হেডের জায়গায় যখন ওয়াজ ব্যবহার করা হয়েছে ওর বাবা নিজে কি হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। তো এখানেও একটা ব্যবহার আছে, এটা কি, দশট। একটা হচ্ছে কি, আমি যদি বলি যে মান ইয়ে কিতাব দশতাম, আমার একটা বই ছিল, দশট যখন আমি মাজি দিয়ে ব্যবহার, দশতাম মাজদার আছে না, সেটা যখন মাজি ব্যবহার করবে তখন সেটা থেকে কিন্তু হেডের অনুবাদ হবে। আর যখন দরাত দিয়ে ইয়ানি মুজারের সিগে ব্যবহার করবেন তখন সেখান থেকে প্রেজেন্টের অনুবাদ হবে, তবে হ্যাভের অনুবাদ হবে। মান ইয়ে কিতাব দরাম, আমার একটি বই আছে, মানে দরাদের রূপান্তরটা যখন করবেন তখন সেটা থেকে হ্যাভের অনুবাদ হবে, আর যখন সেটা থেকে দশট করবেন তখন এটা হেডের অনুবাদ হবে। তাহলে হ্যাভ হেড ফার্সিতে যদি আপনাকে ট্রান্সফরমেশন করতে হয়, সেটাকে রূপান্তর করতে হয়, তাহলে এভাবে করবেন। আর যখন ওয়াজ এবং এম এর পরিবর্তন হবে, তাহলে ওয়াজের জন্য আনবেন বুত, আর এম এর জন্য আনবেন হাস্ত, এই রূপান্তরটা ঠিক রাখবেন। তাহলে কুত্তা দরাসল কিয়া তা, কাউত্তা তা, জম্মে বরওয়াক দুশওয়ার দশতে, জম্মা ওয়াও पर क्या था, দুশবার তা, দুশবার মানে ভারী ছিল, কঠিন ছিল, দুশবার তা। আচ্ছা এখানে খেয়াল করেন, আমরা এমনি এই বিষয়টা এভাবে পড়েছিলাম যে ওয়াও একটা হচ্ছে হরফে ইল্লাত, তার উপরে আবার পেশটাও ভারী হরকত, তাহলে এই জন্য বলতেছে জম্মা বার ওয়াক দুশবার দশতে, জম্মে বার ওয়াক দুশবার দশতে, কেমন? তো দশতে শব্দ আসছে না, দশতান মানে রাখনা, ঠিক না? কিন্তু আমরা বলেছিলাম যে এটা থেকে আমরা কখনো কখনো রাখা অনুবাদ করব, কখনো কখনো থা অনুবাদ করব, এরকম একটা কথা বলেছিলাম। মানে দশতান মাজদার যেটা আছে সেটা থেকে আমরা কখনো কখনো রাখনা অনুবাদ করব,
আবার কখনো কখনো থা অনুবাদ করবো মাজি হলে। মাজি হলে কি অনুবাদ করবো? তাহলে জম্মা ওয়াও পর দুশওয়ার থা, জম্মা ওয়াও পর দুশবার তা। এখানে রাখনা এরকম হলে হবে না। আর আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর এটা তো 10টি, এটা তো 10 লিখে নেই। এই যেখানে যেখানে আমি আগে বলছিলাম যে ফার্সি ভাষায় করিবের যে আজ থাকে না, করিবের মধ্যে মাঝে করিবের মধ্যে একটা আজ তানদের রূপান্তর থাকে না, এটা অধিকাংশ সময় হযফ থাকে। এটা মূলত 10তে আজ, 10তে। তাহলে জাম্মা ওয়াও পর দুশওয়ার রাখা হে, যদি একেবারে পারফেক্ট অনুবাদ করেন 10 তান মানে রাখনা অনুবাদ করেন, তখন অর্থ হবে কি হবে? জাম্মা ওয়াও পর দুশওয়ার রাখা হে, রাখা মানে সারফিউ ने ওয়াও পর জাম্মা क्या रखा है? দুশওয়ার রাখা মানে সরব বিজ্ঞানে প্রথমে যখন এটাতে পেজ দিছে তখন এটা কি রেখেছে? মূলত ওয়াও এর উপর জম্মাটা ভারী রেখেছে। তো এই অনুবাদটা আমরা সচরাচর এখানে আমরা অনুবাদটা এভাবেই করি, মানে আমাদের পরিবেশ বা আগেকার পরিবেশ এভাবে করতাম আমরা। কিন্তু আমরা যখন এটাকে দেখতেছি অনুবাদটা আসলে সুন্দর মিলতেছে না, তখন আমরা এখান থেকে রাখনা থেকে বেরোই, আমরা বললাম যে এখানে এটা না বলে আমরা বলবো যে থা অনুবাদ করবো। তো 10তে আস্ত মানে এখানে এভাবে বলতে পারেন তা হে, জাম্মা ওয়াও পর দুশওয়ার তা হে। তো দুশওয়ার তা হে বললে কি অনুবাদটা মিলে? তাও তা হে মানে ছিল, মিলতেছে না তো অনুবাদ। সেজন্য করিব হলেও আমরা সরাসরি অনুবাদ কি করি? শুধু তা। বুদের অনুবাদ তো তা হবেই, সেটা বিলা ইত্তেফাক, ঠিক আছে, ঝামেলা নাই। কিন্তু 10 নিয়ে একটু বেজাল আছে, যেটা আমাদের এখানকার যে কিতাবগুলো আছে সেগুলাতে মিলাইতে গেলে আমাদেরকে এগুলা বের করতে হয়, এরকম নিয়মগুলা বের করতে হচ্ছে। এগুলোকে বলা হয় ইস্তেকরা, মানে আপনি খুঁজে 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 কি করবেন? কিছু নিয়ম বের করবেন। তো আমাদের যেহেতু আধুনিক ফার্সি আর প্রাচীন ফার্সির সাথে অনেক সময় গ্রামাটিক্যাল যে ইনফরমেশন গুলো আমাদের আছে সেগুলা দিয়ে যখন আমরা এটাকে সামঞ্জস্য করতে পারি না, তখন আমরা নিজেরাই একটা এখান থেকে কি করি? কায়দা বের করার চেষ্টা করি যাতে অনুবাদটা ঠিক থাকে। তাহলে এর কিছুক্ষণ আগে আমি আধুনিক ফার্সির একটা নিয়ম বলছিলাম, যেটা 10 তার বুদ এবং হাস্ত নিয়ে বলছি, সেটা একটা নিয়ম, সেটা আপন জায়গায় ঠিক আছে, সেটা আপন জায়গায়। এটা আমরা বলতেছি এখানকার জন্য যে এখানে যখন আমাদের কিতাবগুলোতে যখন 10টি শব্দটা আসবে তখন আমরা কিছু কিছু জায়গায় রাখনা অনুবাদ করব সিস্টেম অনুযায়ী, যেটা করতে হয় সেটা যদি হালের সিগা হয় তাহলে রাখনা দিয়ে হালের অনুবাদ করব, আর যদি মুস্তাকবেল হয় তাহলে মুস্তাকবেল করব। কিন্তু যখন আমাদের মিলার সুযোগ মানে অন্য কোনো ঝামেলা হবে, এটা অনুবাদটা তুললে যদি এটার অনুবাদে সৌন্দর্যতা নষ্ট হয়, তখন আমরা 10 থেকে যদি মাজি হয় তাহলে সর্বাবস্থায় থা তুলবো, আর যদি 10টা হাল বা মুজরের সিগা হয় তখন আমরা সেখান থেকে হ্যাঁ অনুবাদ করবো। কি বলছি ভালো করে খেয়াল করেন, 10 স্থান এমনি রাখনা অনুবাদ হয়, কিন্তু রাখনা অনুবাদটা যদি আমাদের এই কিতাবগুলোতে না মিলে, সৌন্দর্য না দেখায় অনুবাদে, তখন আমরা সেটা যদি মাজি সিগা হয়, মাজির যে ভাষাই হোক, আমরা থা অনুবাদ করব। আর যদি সেটা মুজরে বা হাল মুস্তাকবেল হয় তখন আমরা সেখান থেকে হ্যাঁ অনুবাদ করব। বুঝছেন এখন আমার কথা? এটা আমরা এই বইয়ের জন্য বলতেছি, বা আমাদের এখানকার যে কিতাবগুলো দর্শনের দামির কিতাবগুলো আছে সেগুলোর জন্য বলতেছি কথাটা। তাহলে জাম্মা ওয়া পর দুশওয়ার থা, না 10তে লিখছে না, তাহলে 10তে আস, 10তে মধ্যে কি ছিল? তাহলে এটা করিব না, কিন্তু করিব হলেও আমরা বলছি মাজি হলেই আমরা কি অনুবাদ করব? থা অনুবাদ করব। কোন বাহাসে সেটা দেখার দরকার নাই। নকল কর দে, নকল। আগে আমি একটা কথা বলছি, আপনাদের মনে আছে কিনা জানি না, এই হেটা, হের আলাদা একটা অনুবাদ করছিলাম আমি, মনে আছে? হে, এই হের একটা অনুবাদ করেছিলাম আলাদা মিজানের মধ্যে। এই হের এক অর্থ বলছি যে এটা মানে হচ্ছে আতফ, এটা মানে কি? আতফ। মানে আমি যদি এভাবে বলছি নাকাল খার্ত, নাকাল কিয়া, নাকাল খার্ত বললে কি হবে? নাকাল কিয়া। হেটাকে যদি ভার্বের স্থানে রাখি তাহলে और बेमुकबल दौदन और मा कबल में दिया, और मा कबल में, তাহলে হে মানে যদি ভার্ব ধরি, অনুবাদটা কি দেখেন, হে মানে কি ধরলাম? ভার্ব। ভার্ব মানে এবং আর কি, আউর আতফ বলতেছি না, আতফ মানে এবং, আপাতত আতফের অর্থ এটাই বুঝেন যে এবং, এবং। তাহলে নাকাল কার, নাকাল কিয়া, হের অর্থ দিতেছি ভার্ব, তাহলে और बेमुकबल दौदन मा कबल में दिया, मा कबल में। তাহলে এই যে হে কিসের অনুবাদ করতেছি? আতফের অনুবাদ করতেছি না?
আউর অনুবাদ করতেছি মানে কিসের অনুবাদ করতেছি? আতফ। আতফ বলা হয় এবং ও, কিন্তু এগুলোকে আতফ বলা হয় আর কি, এক কথায় আপাতত সহজে বোঝার জন্য। তাহলে এই হেটাকে আউর বলতেছি। এখন আউরটাকে উর্দুতে আরো সহজ ভাষায় বলা যায় যে এরকম, নকল করকে। নকল, এটা আমি আগেও বলছিলাম, মে মাদ্রাসা যাকর পড়ুঙ্গা, यानी मैं মাদ্রাসা যাऊंगा फिर पढ़ूंगा। এই যে ফের শব্দটা আছে, এটা না বলে আমি ওই যে যাওর সাথে লাগাই দিছি, যে যাকর, কি করছি, ওই খার শব্দটা লাগাই দিছি, मैं মাদ্রাসা যাকর पढ़ूंगा, यानी मैं মাদ্রাসা যাऊंगा फिर पढ़ूंगा। ওই ফেরটা না বলে যাকর বলে দিছি। তাহলে এই আতফের জায়গায় উর্দুতে সহজভাবে খার শব্দটা কি করা হয়, ইউজ করা, মানে একটা কাজের পরে যখন আরেকটা কাজ করি তখন আমরা নরমালি বলি যে অতঃপর। অতঃপর না বলে আমি বলতেছি কি, যে আমি মাদ্রাসায় গিয়ে পড়বো। এটা এভাবে বলতে পারতাম যে আমি মাদ্রাসায় যাব অতঃপর পড়বো। এই অতঃপর না বলে সহজতার জন্য আমি ওটাকে গিয়ে পড়বো বলতেছি। ঠিক তদ্রুপ এখানে হে মানে হচ্ছে আউট, এক কথায় এ হেটা আতফের হে। কিসের হে? এখান থেকে যদি আপনি ভেঙে অনুবাদ করেন তাহলে হবে আউট, কিন্তু অনুবাদটা শর্ট করলে, এটাকে প্রাঞ্জল করলে, তাহলে এখানে অনুবাদ হবে কার উর্দুতে। তাহলে নকল করকে, নকল করকে, কে আর কি, नकल करके बेमो कबल ददन मा कबल में दिया, मा कबल में दो धान दस ना वाहिद ने जमा জামা, তাহলে কারা দিছে? সরফ বিজ্ঞান দিয়েছে। বলা হচ্ছে নকল করকে মা কবল में दिया बाद एज़ोलिया हरकत मा कबल की हरकत की एज़ाला के बाद, मा कबल की हरकत की बाद एज़ोलिया हरकत माकबल, माकबल की हरकत की एज़ाला के बाद, एज़ाला মানে দূরীভূত, পূর্বের হরকতের দূরীভূত করার পরে, মাকাবল यानी পূর্বের, হরকত কি হরকতের, এজালা কে বাদ यानी দূরীভূত করার পরে। তাহলে পূর্বের হরকত দূরীভূত করার পরে ওই ওয়াওয়ের পেশটা পূর্বে দিয়েছে, কাউতা না কি, আপনারা একটু খেয়াল করেন। কাউতা বলতেছে ওয়াওয়ের উপর পেশটা কি হয়েছে, ওই যে ওয়াও প্রথমত দুর্বল হরফ, হরফে ইল্লত না, তো ইল্লত মানে আমরা কি বলছি, বিমার, দুর্বল, এটা দুর্বল হরফ, মানে উচ্চারণে কঠিন বিধায় এটাকে দুর্বল বলতেছি। এখন না ওটা বলতেছি দুর্বল হরফ, তারপর উপরে আবার একটা কি আছে, ভারী হরকত, কারণ সহজ হরকত হচ্ছে জবর। এখন ওই এক কথা দুর্বল হরফ, দুর্বল হরফ গুলা উচ্চারণে কঠিন হয়, দুর্বল হরফ গুলা, এটা আমি আগেও ব্যাখ্যা দিছি। দুর্বল প্লেয়ার সে কিন্তু খেলার জন্য সমস্যা, সেই খেলার জন্য সমস্যা কিনা, তো এ দুর্বল প্লেয়ার। এখন একে যদি আমি এটা ডিফেন্স বলা যায়, ডিফেন্সে দিলে হবে না, গোল খাবে, হে দুর্বল তো। এখন এর উপরে আমি দিছি পেশ, এটা আরেক ভারী বোঝা, বড় দায়িত্ব, এখন এটা আরো ভারী হয়ে গেছে, সেই জন্য কি করছি, এটা কোথায় দিয়ে দিছি, মা কবল। তো মা কবলে পেশটা দেওয়ার জন্য আগে মা কবলের হরকতটাকে দূরীভূত করতে হবে না, এই জবরটাকে দূরীভূত করে কি করছি, পেশটা দিছি। যে বলছে যে পূর্বের হরকতকে দূরীভূত করার পরে পূর্বে আমি কি করছি, হরকতটা দিয়ে দিছি। এখন এটা কি হয়েছে, কুতা হইছে না, কারণ হরকত যখন পূর্বে দিয়ে দিব, আমি বলছি সচরাচর হরকত পূর্বে দিয়ে দিলে ওই হরকতের জায়গায় কি হয়ে যায়, সুকুন হয়ে যায়, তাহলে কুতা হয়েছে না। এখন ইস্তেমাই সাকিনিন না, ইস্তেমাই সাকিনিন হওয়ার কারণে এটা কি বিরক্ত করে, তাহলে এখন কি হয়েছে, কুত্তা। এখন দেখেন দাল আর তা একই মাখরাজ কিনা, আমরা ইদগামের কায়দায় আসা উসরাবে পড়েছি যে একই মাখরাজ যদি হয় তখনও, এবং প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত বিষ্ট, আমরা বলছিলাম দ্বিতীয়টা সাকিন হলে ঝামেলা, প্রথমটা সাকিন হলে কোনো কি নেই, ঝামেলা নেই। তাহলে প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত বিষ্ট, তাহলে এটাকে এটার ভিতরে কি করব, তো এটাকে এটার ভিতরে না, এটাকে এটার ভিতরে ইদগাম করব। তো এটাকে যদি এটার ভিতরে প্রবেশ করাতে চাই, তো এখন এটাকে এটার মতো বানায় ফেলতে হবে না, নাকি এটাকে এটার মতো বানায় ফেলতে, আমি যার কাছে যাচ্ছি আমাকে তো তার মতো হতে হবে, নাকি তাকে আমার মতো বানায় ফেলবো। আমি একজন খুবই ভালো নম্র মানুষের কাছে যাচ্ছি,
এখন আমি হচ্ছে কঠোর স্বভাবের মানুষ, এখন আমাকে তার কাছে গেলে আমাকে নরম হতে হবে, যে তার সাথে যাতে মিলে, নাকি উল্টা আমি তাও খুব কঠোর বানাই ফেলবো, না এটা তো হবে না। তাহলে একগাম করতেছি, এটাকে বলা হয় মুদগাম, যাকে একগাম করা হয়েছে, আর এটাকে বলা হয় মুদগাম ফি, যার মধ্যে একগাম করা হচ্ছে, এটাকে এটার ভিতরে প্রবেশ করাবো। ওই জন্য এই ডালটাকে আমরা কি করে দিব, তা করে দিব, তখন কি হবে কুত্তা। কিন্তু এটা রসমা খত অনুযায়ী লেখাতে থাকবে, জিনিসটা হচ্ছে এরকম মূলত, দেখা যাচ্ছে কলমের খালিতে বেশি, কাপ্তা কুত্তা, মূল জিনিসটা এরকম, ডালটা তা হয়ে গেছে, কিন্তু রসমা খত অনুযায়ী এটা আমরা কি করেছি, রেখে দিয়েছি, দেখা যাচ্ছে এটা, এটা কি দিয়েছি, রেখে দিয়েছি। এবার আসেন উনি যেটা বলছে হুজুর, এত কাঠিন্যতার বিষয় বলছেন যে ওয়াওটা দুর্বল হরফ, তারপরে উপরে একটা পেশ ভারী হরকত, হ্যাঁ বোঝা বহন করতে পারতেছেন, আগে দিয়ে দিচ্ছি, সেটা ছাড়া ও আমাদের একটা সহজ কায়দা আছে তো, সেটা কি, ওয়াও হরকত বিষয় তার আগে কি, তো ওয়াওকে কি করব, আমরা বলছিলাম ওয়াওয়া যদি হরকত বিষয় হয় তার আগে জবর থাকে, তাহলে ওয়াওয়াকে কি করতে হয়, তাহলে এটাকে আলিফ করে দেন, এটা এখন কাতটা হয়েছে না, হয়েছে কিনা, এখন ইজতিমাই সাকিনের কারণে কাতটা হয়ে গেছে না। তো আমরা জানি যে মুতলে আইন থেকে যদি ওয়াও পড়ে যায়, কি পড়ে যায়, ওয়াও পড়ে যায়, ওয়াওটা যদি জের বিশিষ্ট না হয়, কি না হয়, yani জবর অথবা পেশ বিশিষ্ট হয়, তাহলে আইনের থেকে আইনের জায়গা থেকে পড়ে গেছে না ওটা, ফা কালিমা আমাদেরকে পেশ দিতে হবে, কি দিতে হবে, কি বলছি যে মুতলে আইন থেকে যদি ওয়াও জবর বিশিষ্ট অথবা পেশ বিশিষ্ট কি পড়ে যায়, ওয়াও পড়ে যায়, তাহলে ফা কালিমাকে কি দিতে হবে, আর যদি জের বিশিষ্ট ওয়াও পড়ে যায় অথবা ইয়া পড়ে যায়, অথবা কি, মানে মনে করেন যে এখানে ইয়া ছিল, ইয়াটা পড়ে গেছে, অথবা এখানে ওয়াওটা ছিল কিন্তু ওয়াওটা জের বিশিষ্ট ছিল, তখন পড়ে গেলে আমাকে কি দিতে হবে, তো সেই অনুযায়ী আমরা এখন কুত্তা করে ফেলছি, বাকিটা একদম হয়েছে আর কি, ডাল তার ভিতরে একদম, তো এখানেও সেম এখানেও সেম। তাহলে আমরা এরকম করেও বলতে পারি যে ওয়াওটা হচ্ছে দুর্বল হরফ, তার উপর পেশটা হচ্ছে ভারী হরকত, ভারী হইছে এজন্য আগে দিয়ে দিছি, এটাও বলতে পারেন। আর কলার কায়দা অনুযায়ী এই সিস্টেমে আপনি কায়দাটা উপস্থাপন, তবে মেইন কায়দা হচ্ছে এটা, এত লম্বা করে বলবে না কেউ, কলার কায়দা অনুযায়ী বলবে, কারণ এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটিকা স্টাইল, ইউনিভার্সিটি এভাবেই বলেছে, তো ওটাই সবচেয়ে সুন্দর জানে মানে, কারণ এই কথাগুলা প্রথম প্রথম অবস্থায় মনে করেন যে আপনারা যারা নেশাউল সরফ পড়ছেন তাদের কাছে একটু ইজি লাগলেও কয়েকজনের কাছে আবার একটু ঝামেলা লাগতে পারে, এই জন্য আমাদের প্রথম পর্যায়ে যখন পাঞ্চগান্স পড়ে তখন ছেলেদের কাছে এগুলো একটু পেছানো পেছানো লাগে, মানে এটা এটার বলে ভারী হয়েছে, এটা বলে এটা ভারী হয়েছে, সবসময় ভারী হচ্ছে, এই আর কি। তো বলতেছে মা কবলে দিয়ে দিছি, ওয়াও আজ জেহাতে ইজতিমায়ে সাকিনাইন উফতাদ, ওয়াও আজ জেহাতে इज्तिमाए दो साकिन की इज्तिमा की जिहत से वाव उफ्ताद गिरा, উফতাদ অর্থ কি, এটা উফতাদান মাজদার থেকে, উফতাদান মানে গিরনা, পতিত হওয়া, পড়ে যাওয়া, এখান থেকে মাঝে মুতলক মারুফ, উফতাদ গিরা, কিসের কারণে, দো সাকিন কি ইজতিমা কি জিহাত সে, এই यानी वजह से, দুই সাকিনের একত্রিত হওয়ার কারণে, ওয়াওটা কি হয়ে গেছে, কোন ওয়াও, ওই যে কাউতার ওয়াও যেটা, সেই ওয়াওয়ের পেশটাকে আমি কোথায় দিছি, কাপকে দিয়ে দিছি, কাপকে দিয়ে দেওয়ার পরে ওয়াও সাকিন আর দাল সাকিন হয়ে গেছে না, তো দুই সাকিন ইজতিমা হওয়ার কারণে ওয়াওটাকে কি করে দিছি, বিলুপ্ত করে দিছি, কারণ ওয়াও তো দুর্বল, তো ওকে ফেলে না দিয়ে ভালোটাকে ফেলে দিব, আজ জেহাতে ইজতিমায়ে সাকিন, আজ জেহাত यानी वजह से, এখানে অনুবাদ করবেন জেহাত সে, দিক থেকে, এমনি আজ জেহাত মানে দিক থেকে, মানে দুই সাকিন একত্রিত হওয়ার দিক থেকে, দিক থেকে यानी বিবেচনায়, দুই সাকিন একত্রিত হওয়ার বিবেচনায় ওয়াওটাকে ফেলে দিছি। তারপর আসেন বাদাহু, उसके बाद এটা আরবি, দল র বেথ বদল কর দেন, दाल को ता में बदल करदन, बदल कर दे, करदनটা কোন ভাস, इस्बत फेले माज़ी मुतलक मान, बदल किया, बदल, আর करदनটা ওয়াহিদ না জামা, কিয়া বলবো না কি কিয়ে বলবো, জামা যে জন্য, আপনারা উর্দুর গুলা বলে গেছেন, আমরা বলেছিলাম যদি উর্দুর ফেলটা ফেলে মুতাদ্দি হয় তাহলে চার বাহাসে নিয়ে আসবে,
চার বাহাসে কি আসবে, আর যখন নিয়ে আসবে তখন ফেলে কোনো চেঞ্জ, তো করনা এটাও মুতাদ্দি। তো মুতাদ্দি যখন হবে তখন তার ফেলে ফাইলের পরে কি আসবে, নিয়ে আসবে। উসনে মারা, এ নিয়ে আসলে আর মারাটা জামাতে গেলেও উনুনে মারা হবে, উনুনে মারে হবে না। নিয়ে আসলে ফেলের কোনো কি হবে না, ফাইল পরিবর্তন হতে পারে কিন্তু ফেল পরিবর্তন কি আসলে, নিয়ে আসলে। তো আপনি বলতেছেন যে উসকে বাদ দাল কো তা মে বদল কিয়া, यानी সারফিয়ু ने, এই কথাটা লুকায়িত আছে, यानी ফাইলের পরে নিয়ে আসছে এখানে। মূলত এটা আপনারা বলতেছেন না বিদায় দেখা যাচ্ছে না। সারফিয়ু ने বলতেছি না, সারফিয়ু ने বদল কিয়া, তাহলে ফাইলের পরে নিয়ে আসছে না। তো ফাইলের পরে নিয়ে আসলে এটা যদি জামাও হয় ফাইলগুলা, ফেলটা ওয়াহিদি থেকে যাবে, এটা জামা। वतोरो दरतो इदगाम करदन, और ता को ता में इदगाम किया, इदगाम कुत्ता शुद्ध क्या हुआ, कुत्ता हुआ। वतकादु दरअसल तकवदु, तकवदु था, हरकतें वो नकल कर दे। अच्छा, हरकतें वाव नकल कर दे, वाव की हरकत नकल करके, ওই যে হেটা আতফের হে এরকম বারবার আসবে, करके बेमोकबल दौदन, मा कबल में, बे माने में गनी, मा बे रक्त की क्या है, में से सात, में से सात, তাহলে মা কবল মে দিয়া, মা কবল মে দিয়া, তাহলে ওয়াওয়ের হরকতটা পরিবর্তন করে কোথায় দিছে, তার আগে দিয়েছে। পাস আজ জেহতে ফতহে মাকবল, মাকবল की फतह की जिहत से, এখানে जिहत से না বলে সুন্দর হয় যে वजह से বলেন, माकबल की फतह की वजह से, माकबल की फतह की वजह से। আমরা আজজিহাতের অনুবাদ वजह से করতেছি প্রাঞ্জলতার জন্য, না হয় আজজিহাত মানে জিহাদ সে, দিক থেকে, यानी পূর্বের জবরের দিক থেকে, यानी জবরের বিবেচনায়। ওয়াও আলিফ গাশত, ওয়াও क्या हुआ, তাকাদু, এই তাকাদুর পরে কি আছে, সুদ, এটা আছে এখানে নেই, এই জন্য তাকাদু সুদ, তাকাদু হুয়া, তাকাদু হুয়া। আচ্ছা কি বলতেছে দেখেন, বলতেছে তাকাদুর মূলত তাকওয়াদু ছিল, কি ছিল, তো ওয়াও আমরা জানি যখন হরফে ইল্লত হরকত বিশিষ্ট হবে এবং হরফে সহি, পূর্বে হরফে সহি সাকিন, এই কায়দাটা পড়েন নাই, হরফে ইল্লত হরকত বিশিষ্ট তার পূর্বে হরফে সহি কি, তখন হরফে ইল্লতের হরকতটাকে পূর্বে দিতে হয় না, যেমন ইয়াকু ইয়াকুলু, এটা বলতেছিল কি ইয়াকুলু, তো ওয়াও হরফে ইল্লত হরকত বিশিষ্ট তার আগে হরফে সহি কি, এজন্য ওয়াও এর হরকতটা আগে দিছি। এই কি কায়দা এখানেও, তাকাদু এটা বলতেছিল তাকওয়াদু, তাহলে কায়দা হচ্ছে হরফে ইল্লত যদি হরকত বিশিষ্ট হয় এবং তার আগে হরফে সহি যদি কি হয়, তাহলে হরফে ইল্লতের হরকতটা তার আগে দিব, হরফে সহি দিব, দিয়ে যদি আগে জবর হয়, মানে যে হরকতটা দিছি সেটা যদি কি হয়, তাহলে ওই হরফে ইল্লতটাকে আলিফ করে দিব, আর যদি জের হয় তাহলে ইয়া করে দিব, আর যদি পেশ হয় তাহলে ওয়াও করে দিব। তো এখন তাকওয়াদু থেকে যে হরকতটা আগে দিছেন সেটা কি, তো জবর দিছেন বিদে এটাকে কি করে দিছেন, কথা ক্লিয়ার? এই আপনারা বুঝতেছেন ইসমাইল, এটা বুঝছেন? যদি হরফে ইল্লত হরকত বিশিষ্ট এবং তার আগে হরফে সহি সাকিন হয়ে যায়, হরফে ইল্লত কি কি, আলিফ ওয়াও ইয়া, তাহলে এখানে ওয়াও হরফে ইল্লত না, হরকত বিশিষ্ট না, তার আগে হরফে সহি কাফ আছে না, কাফ সাকিন বিশিষ্ট না, এজন্য ওয়াওয়ের হরকতটা কোথায় দিছি, কাফকে দিছি। এখন ওয়াওকে আমরা আলিফ দিয়ে পরিবর্তন করতেছি, কারণ আগে যে হরফটা দিছি সেটা কি, জবর, তো জবরের সামঞ্জস্যপূর্ণ হরফ হচ্ছে আলিফ, এজন্য আলিফ দিয়ে পরিবর্তন করছি, তাকাদ হয়েছে। इन लुगत बाजी असमी इसमाउ गुयन, इस लुगत को बाजी यानी बाज ने असमिया इसमाउ गुयन, समिया इसमाउ से नीज गुयन भी कहा है, भी कहा। এই লুগত মানে কি, এখানে আপনি দেখেন লুগত মানে দেখবেন ভাষা, কিন্তু যখন এরকম বিভিন্ন জায়গায় লুগত দেখবেন, লুগত মানে হচ্ছে হায়াতে লফজ, হায়াতে শব্দের অবস্থা। হায়াত মানে কি, হায়াত মানে আমি বুঝাতে চাচ্ছি একটা শব্দকে জবর জের পেশ দিয়ে যেই সুরতটা আসে সেটাকে বলা হয় হায়াত। তো এই হায়াতে লফজকে কি বলা হয়, লুগত বলা হয়, কি বলা হয়, তো বলা হচ্ছে এই হায়াতে লফজ মানে শব্দের এই যে সুরতটা, এটাকে কেউ কেউ সামিয়া ইসমাউ থেকেও বলেছে। কোন শব্দ, ওই যে কাদা একাদু পড়ছি না, কুত্তা তাকাদু পড়ছেন না আপনারা,
এটাকে কাউদা ইয়াকওয়াদু বলছে না উনি উনি তো বলছে কাউদা ইয়াকওয়াদু, কাউদা ইয়াকওয়াদু, সে অনুযায়ী তো উনি পুরো পরিবর্তন করছে, কাউদা ইয়াকওয়াদু করছে না। তো উনি বলতেছেন যে মানে কেউ কেউ এটাকে, আমরা তো বলতেছি এটা মশহুর কৌল যে এটা মূলত কাবিদা ইয়াকওয়াদু ছিল, উনি বলতেছে কেউ কেউ এটাকে কি বলছে, কাবিদা ইয়াকওয়াদু বলছে। মানে এই যে শব্দের সুরতটা, এই সুরতটা কেউ কেউ কোত্থেকে বলছে, কাবিদা ইয়াকওয়াদু থেকে বলছে। মানে কাবুদা ইয়াকওয়াদু না, আমি যেটা বলছি সেটা না। মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি তো ওনার কৌল তো রাজে হচ্ছে এটা একটা বাব, এজন্য উনি এটা বলছে, কেউ কেউ বলছে। কিন্তু আমরা তো এখন সব পর্যায়ে আলোচনা করে যেটা ফয়সালা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সামিয়া ইসমতি কত মশহুর, বরং মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা দুর্লভ কথা, দুর্লভ কথা বা দুর্বল কথা একটা, যে এটা একটা বাপ। কিন্তু ওনার কাছে তো এটা দুর্বল না, দুর্বল হলে কি উনি এটা লিখতো? কেউ কোন একটা কথা লিখলে বুঝবেন যে উনি ওনার কাছে এটা শক্তিশালী ছিল, এজন্যই তো উনি এটাকে একটা বাপ বানাইছে। কিন্তু জমহুরের কাছে মশহুর কৌল অনুযায়ী এটা কি নয়, বাপ নয়। তো এজন্য উনি লাস্টে বলছেন যে কেউ কেউ বলছে এটা সামিয়া ইসমও থেকেও আসে। মানে এই লুগাতটা, লুগাত মানে এই শব্দের যে সুরত, এই শব্দের যে জবর জেরের প্যাটার্নটা কেউ কেউ সামিয়া ইসমও থেকে বলছে। অর্থাৎ তখন আমাকে ওয়াওয়ের মধ্যে কি দিতে হবে, যে দিতে হবে। এই কথাটাই বুঝাতে চাচ্ছি।